গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে আমি চলে এলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। মায়াপুর মন্দির, মায়াপুর ইস্কন। আমি কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 3 ঘন্টাও লাগেনি, আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। তো তোমরা দেখো আমি কোন দিক দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোন দিক দিয়ে নিয়ে এসেছি। যারা এখনও জানো না তারা ভালো করে দেখে নাও। এটা আমরা এয়ারপোর্ট পার্কিং থেকে বেরোচ্ছি। পার্কিং থেকে বেরিয়ে এখানে কাস্টমার দেখুন, যে যার পিক আপ পয়েন্ট আছে। ওলা, উবের, ইনড্রাইভ, র্যাপিডো সবাই পিক আপ পয়েন্ট আছে। আর ডোমেস্টিক হলে প্রথমের দিকে, ইন্টারন্যাশনাল তারপরে। তো আমার পার্টি যে আছে উনি ইন্টারন্যাশনালের দিকে দাঁড়িয়ে আছে, কারণ 3 নম্বর গেট দিয়ে বেরিয়েছিল, যদিও ডোমেস্টিক দিয়ে। তো 3 নম্বরের কাছে দাঁড়িয়ে আছে। তো আমি ওনার কাছে গিয়ে ওনাকে পিক আপ করে নিলাম। পিক আপ করে নিয়ে আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যাব। বেরিয়ে গিয়ে একদম সোজা ভিআইপি রোড ধরবো, বাঁদিকে ভিআইপি রোড ধরবো। আর এখন অফিস টাইম, কারণ আমি বেলা 10টার সময় পিক আপ করেছি। 10টার সময় অফিস টাইমে প্রচণ্ড ভিআইপি রোড জাম থাকে ওয়ার্কিং ডেজে। তো তোমরা দেখতেই পাবে জামটা কী হারে জাম আছে। আর ভিআইপি রোড থেকে বেরিয়ে আমি গাড়িটা ইউটার্ন নিয়ে আবার ভেতর দিয়ে গিয়ে যশোর রোড ধরবো। যশোর রোড তো খুব একটা জাম ছিল না, কারণ এখন কলকাতার দিকে যাবার দিকে জাম থাকে, এদিকটা জাম থাকে না। তো দেখো বন্ধুরা, আমি যশোর রোড ধরে এগিয়ে চলে যাব। আর এটা হচ্ছে বিরাটি মোড়। বিরাটি মোড় থেকে আমি বাঁ দিকে নিয়ে যাবো। সোজাও যাওয়া যাবে বারাসাত হয়ে, তবে এদিক দিয়ে গেলে আমরা কল্যাণী এক্সপ্রেসটা এখন খুব সুন্দর হয়ে গেছে, সবাই জানো। যারা জানো তারা নিশ্চয়ই জানো। তো আমি কল্যাণী এক্সপ্রেসের কাছে অলরেডি চলে এসেছি। এখান থেকে আমি ডান দিক ঘুরবো। এই ব্রিজটির কাজটুকু সম্পন্ন হলেই তারপরে আমাদের বেলগড়িয়া এক্সপ্রেস থেকে আমরা ঘুরিয়ে নিতে পারবো। তো দেখো কী সুন্দর কল্যাণী এক্সপ্রেস হয়ে গেছে, কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর একটা রোড। আমাদের কলকাতা থেকে, এয়ারপোর্ট থেকে কল্যাণী এইমস আসতে আমাদের সময় লাগবে মাত্র 40 মিনিট। 40 মিনিটই লাগবে, কারণ খুব সুন্দর রোড হয়ে গেছে। একটাও সিগন্যাল নেই, প্রত্যেকটার ওপর দিয়ে সিগন্যালের যেখানে যেখানে ক্রসিং ছিল প্রত্যেকটা ফ্লাইওভার করে দিয়েছে, যার জন্য। আর এটা করার কারণ হচ্ছে একমাত্র এইমস হসপিটালের জন্য, প্লাস যেহেতু এটা NH-34-এ কানেক্টিং হচ্ছে, সেই কানেক্টিংটাকে জোড়ার জন্য তাই এখান দিয়ে করেছে, রাস্তাটাকে নিয়ে গেছে। তো দেখুন আমি এখন কল্যাণী এক্সপ্রেসে গাড়ি চালাচ্ছি। কল্যাণী এক্সপ্রেস যারা এখনও আসেনি তারা দেখে নাও, খুব সুন্দর রোড হয়ে গেছে। আর একটা কথা মাথায় রাখবে, গাড়ি রাস্তা যত ভালো গাড়ির জন্য তত ডেঞ্জার, কারণ সবাই জোরে চালাবো, আগে যাবো, এই চিন্তাভাবনাটাই করি। তো কল্যাণী এক্সপ্রেসে তার আগে বলে দিই, এখানে একটা টোল ট্যাক্স হয়েছে। টোল ট্যাক্সটা এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলি যে এখন পুলিশ যেখানে সেখানে চেকিং করছে। তোমরা একটু কিন্তু গাড়ি খুব স্পিড লিমিটে চালাবে। যারা গাড়ি চালাবে স্পিড লিমিটে যদি না চালাও, তাহলে পরে মানে যারা স্পিড ক্যামেরা নিয়ে বসে থাকে, তোমরা হয়তো দেখতেও পারবে না বা বুঝতেও পারবে না, ফলো করতে পারবে না। যখন ধরে নেবে তখন হয়তো বুঝতে পারবে যে আমাদের গাড়িটা সত্যি স্পিড ছিল। তো আমি এখান থেকে দেখো বাঁ দিক নিয়ে নিলাম, কল্যাণী এক্সপ্রেস ছেড়ে দিয়েছি, কারণ এখনও ওই মেন ব্রিজটা তৈরি হয়নি, যার জন্য আমাদের এখান দিয়ে গিয়ে ডান দিক দিয়ে ঘুরে, এখানে আমাকে পুলিশে ধরেছিল, লাইসেন্স থেকে ছেড়ে দিয়েছে। তো এখান থেকে ডান দিক দিয়ে আমি চলে যাবো একদম বড়জাগরি। আর মেন ব্রিজটা যদি রেডি হয়ে যায়, তাহলে আমরা ওপর দিয়ে গিয়ে একদম ব্রিজ বরাবর গিয়ে বড়জাগরি চলে যাবো। আর এই যে ব্রিজটা এটাই ওদিক দিয়ে হয়ে আসবে, এ একদম বড়জাগরিতে ঠেকবে। আর এখান দিয়ে গিয়ে এইমস হসপিটাল, যেমন NH-34 কানেক্টিং বড়জাগরিতে বাঁদিকে কল্যাণী টোলটা পড়বে, তার আগে বাঁদিকে রাস্তা আছে, ওখান দিয়ে গেলে এইমস হসপিটাল। তো আমরা এখন NH-34 ধরে নিয়েছি। দেখো NH-34 এটা জাতীয় সড়ক, যেটা কলকাতা শিলিগুড়ি মেন রোড। তো এই রোডটাও খুব সুন্দর হয়ে গেছে। আর আমি এখন কল্যাণী ক্রস করছি। তো সামনে আমার টোল পড়বে, দেখো এই টোলটা, এই টোল ট্যাক্সটা অনেক বেশি, এক ফিটে 100, ছোটো গাড়ির জন্য 105 টাকা মনে হয়। তো আমারও কেটেছে। তো টোলটা ক্রস করে চলে যাব। আর আমি এখন চলে এলাম একেবারে রানাঘাট। এটা রানাঘাট ক্রসিং। রানাঘাট ওপর দিয়ে চলে যাচ্ছি, কারণ নিচে কোনো গল্প নেই। আর সত্যি রোড খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, কৃষ্ণনগর ঢোকার আগে অবশ্যই তোমরা একটু চোখ রেখো। শান্তিপুরের টার্নিংগুলোতে একটু চোখ রাখবে, চোখ মুখ খোলা রেখে গাড়ি চালাবে, কারণ যেখানে সেখানে পুলিশ এখন স্পিড মিটার নিয়ে অবশ্যই দাঁড়িয়ে থাকছে। স্পিড মিটার নিয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকবে টার্নিংয়ের মধ্যে যে তোমরা বুঝতেও পারবে না। তো তোমাদের একটা কথাই বলবো যে গাড়ি লিমিটের বাইরে চালিও না। লিমিটের বাইরে চালালে পরে তোমাদের গুণাগার দিতেই হবে। আর একটা যেটা সবথেকে বড় বিষয় দেখলাম যে খুব টোটো চলছে। এটা কৃষ্ণনগর চলে এলাম। কৃষ্ণনগর ওপরে রেল লাইন দেখতেই পেলে তোমরা। আর ডান দিকে গেলে কৃষ্ণনগর টাউনের দিকে চলে যাব। আর এই যে বাঁদিকে কৃষ্ণনগর রেল লাইন, জলঙ্গি নদী তলায়।
আর ঠিক এইটা পার করেই পুলিশ স্পিড মিটার নিয়ে দাঁড়িয়েছিল। আর এখান থেকে সামান্য একটু গিয়ে আমরা মায়াপুরের দিকে টার্ন নেব। দেখো এখান থেকে মায়াপুরের দিকে আমরা টার্ন নিয়ে নেব এই জায়গাটা থেকে। এখান থেকে আরও 9-10 কিলোমিটার হবে অ্যাপ্রক্স মায়াপুর রেলগেট ক্রস করছি, মায়াপুর মন্দির। তো এইভাবেই আমি মাত্র কাস্টমারকে নিয়ে পিক আপ করে 2 ঘন্টা 50 মিনিটে একেবারে মায়াপুর মন্দিরে চলে এসেছি। তো আমি যাকে নিয়ে এসেছি ঘুরতে আসে না, উনি কাজে এসছেন, কাজের সূত্রে এসেছেন। এই নতুন যে মন্দিরটা আছে, মন্দিরের কাজের সূত্রে ওনাদের এখানে কোনো প্রজেক্ট চলছে, সেই কাজের দেখশন করতে বা করতে এসছে। আবার এখান থেকে আমি 5টা-6টা নাগাদ বেরিয়ে যাব, তো ওনাকে আবার ড্রপ করে দেবো কলকাতা এয়ারপোর্টে। তো তোমরা মায়াপুর মন্দির, ইস্কন মন্দির নতুনটা দেখতেই পাচ্ছ। দেখো উপরে চূড়াটা দেখা যাচ্ছে, এখনও মন্দির চালু হয়নি, অনেক টাইম লাগবে। আর আমি এখান থেকে গাড়ি ঢুকিয়ে নেবো, সামনে পার্কিংয়ের রাস্তা আছে, পার্কিং দিয়ে দেখো গাড়িটা ঢুকিয়ে নিচ্ছি। গাড়িটা ঢুকিয়ে নিয়ে এখন 150 টাকা পার্কিং হয়ে গেছে, আগে 100 টাকা ছিল, এখন 150 টাকা পার্কিং হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানিও কমেন্ট করে। আর আমার ভিডিও যদি নতুন দেখো, ভালো লাগে রোড সম্পর্কিত তথ্য জানার জন্য, তো একটু লাইক শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর সেফ ড্রাইভ, সেভ লাইফ। আপনার জীবন আপনার হাতে, দেখে শুনে গাড়ি চালাবেন, অহেতুক জোর চালাবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।